মিষ্টির দোকানে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই মোহন রোল মিষ্টিটা কত সুন্দরভাবে সাজানো থাকে। একবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে এই মোহন রোল মিষ্টি। নরম সুস্বাদু আর একবারে দোকানের মতো স্বাদ। এই মিষ্টিটা আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ ধাপে ধাপে পদ্ধতিটা দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমি মৃণাল। মিষ্টিটা যে কিভাবে বানানো হয় সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। সবথেকে বড় কথা, এই মোহন রোল মিষ্টি তৈরি করার জন্য একটা কালার ব্যবহার করা হয় মিষ্টির দোকানে। তো আজকে আমি আপনাদেরকে কোনো কালার ব্যবহার করব না, শুধুমাত্র প্রাকৃতিক নিয়মে ওই মোহন রোলের যে কালারটা ওটা কিভাবে আনতে হয়। মোহন রোল বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম, এটাকে আমি একটা ক্যারামেল তৈরি করব। তার জন্য দেখুন, এই ক্যারামেলটা তৈরি করার জন্য এই চিনিটা কিন্তু কড়ার গায়ে এইভাবে একটু মিলে রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামভাবে করে এটাকে একটু হালকা মেল্ট হতে দেবেন। দেখতে পাচ্ছেন যে চিনিটা খুব সুন্দর কিন্তু হালকা মেল্ট হতে শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি কিন্তু এইভাবে একটু হালকা করে নেড়ে দেবো। এই পদ্ধতিতে ক্যারামেলটা তৈরি করলে কোনো রকম কিন্তু এখানে তেঁতো হয়ে যাবে না বা পুড়েও যাবে না। এখানে কিন্তু একদম চিনিটা গলে যেয়ে খুব সুন্দর একটা কালার আসছে। উপর থেকে যখন এরকম ফেনাটা আসবে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আর অফ করে দেওয়ার পর এখানে দেখুন 1 কাপের মতো জল আস্তে আস্তে আমি এটা খাইয়ে দেবো। দেখতেই পাচ্ছেন। আর ক্যারামেলটা খুব সুন্দর আমি এইভাবে গলিয়ে নেব। দেখুন, এই ক্যারামেলটার মধ্যেই কিন্তু আমি চিনির রসটা তৈরি করে নেব মোহন রোল মিষ্টির ছানার মিষ্টিটা ফোটানোর জন্য। তার জন্য দেখুন আমি এখানে 1 কাপ জল দিয়েছি, আরও আমি 3 কাপ জল দিয়ে দেব। আচ্ছা, মোট 4 কাপের মতো আমি জল দিলাম। জলের জন্য আমি 4 কাপ চিনি দিয়ে দেবো, মানে 1 কেজি চিনি। এবার বাড়িতে যদি আপনাদের পুরনো রস থাকে সেটা দিয়েও করতে পারেন। আমি এখানে রসের যে একটা পাক থাকে হাতে নিয়ে দেখিয়ে দেবো। পুরনো রস দিয়ে করলে সেই পাকের মধ্যে আপনারা মিষ্টিগুলো ফোটাবেন। এবার দেখুন চিনির রসটা আমার এখানে ফুটে গেছে। আর ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর অফ করে দেওয়ার পর আমি এখানে আরও 1 কাপ জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার রসটা যদি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই, দেখবেন যে রসটা কিন্তু পাতলা রস আছে, দেখতেই পাচ্ছেন। এই রসের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ফোটাবো। সেজন্য রসটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে মিষ্টিটা তৈরি করব। তার জন্য এখানে ছানা লাগবে। তো ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেজন্য আমি ছানা তৈরি ভিডিওটা দেখালাম না। 1 লিটার ফুল ক্রিমজাত দুধ দিয়ে যদি আপনারা ছানাটা তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের 200 গ্রামের মধ্যে ছানাটা হয়ে যাবে। ছানাটা দেখুন কত সফটভাবে আমি কিন্তু তৈরি করেছি, নরম ধাতের। তো এটা কীভাবে তৈরি করতে হয় আমি চ্যানেলে কিন্তু ডিসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে রাখবো। ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনিকে গুঁড়ো করে। আপনারা যদি গোটা চিনি দেন তাহলে 1/2 চা চামচ দেবেন। আমি যেহেতু গুঁড়ো চিনি দিচ্ছি সেজন্য 1 চা চামচ। আর অল্প করে একটু দিয়ে দিচ্ছি সুজি, মানে 1/2 চা চামচের একটু কম। আর এখানে 1/2 চা চামচের মতো ময়দা দিয়ে দিলাম। মোহন রোল মিষ্টি বানানোর জন্য যে টেস্টটা আপনারা পান মিষ্টির দোকানে, সেটা কিন্তু এই জায়ফলের জন্য আসে। সেজন্য আমি অল্প করে একটু জায়ফল গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব অল্প করে দিতে হবে, বেশি যেন না হয়, তাহলে তেঁতো হয়ে যাবে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ছানাটাকে কিন্তু খুব ভালো করে একদম মোলায়েম করে মেখে নিতে হবে। 5 থেকে 7 মিনিট কিন্তু আপনারা হাতের তালুয় করে মেখে নেবেন। ছানাটা কিন্তু অলরেডি থালার গা থেকে ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ছেড়ে দিচ্ছে, মানে গায়ে আর জড়িয়ে যাচ্ছে না। তার মানে বুঝতে হবে যে এখানে কিন্তু ছানাটা পারফেক্ট মাখা হয়ে গেছে। আর ভালো করে মেখে নিলে কী হবে, ছানার ওপরে দেখবেন একটা অয়েলির মতো ভাব এসে গেছে, দেখতে পাচ্ছেন। ছানার যে ফ্যাটটা থাকে সেটা কিন্তু ছানার ওপরে ক্রিমটা কিন্তু বসে গেছে। এই জায়গাতে আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি। একটু তেল মেখে নিতে হবে, সাদা তেল বা সর্ষের তেল যেটা হলেই হবে। আর এখানে এই থালার গায়ে একটু মাখিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এখানে মিডিয়াম সাইজের গোছটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করে নিতে পারেন। এবারে দেখুন এই গোছগুলো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবারে হাতে একটু তেল মেখে নিতে হবে। এবারে এগুলোকে আমি পাকিয়ে নিচ্ছি। সেটা তৈরি করার জন্য এখান থেকে একটা নিচ্ছি। নেবার পর হাতে এইভাবে আরেকবার ভালো করে পাকিয়ে নেব। পাকিয়ে নিয়ে এরকম একটু লম্বা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি লম্বা নয়, মিডিয়াম সাইজের একটু লম্বা করে আমি কিন্তু তৈরি করে নিলাম। ওগুলো কিন্তু এখানে তৈরি করে নিলাম। মিষ্টির রসটা আমার এখানে ফুটে গেছে।
আর ফুটে যাওয়ার পর আমি এই মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। হাফ কাপের মতো জল নিয়েছি, আর এই হাফ কাপ জলেতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ময়দা। এবার ময়দাটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো খুব সুন্দর ঝেপে গেছে, মিষ্টিগুলো নিচের দিকে হয়ে গেছে আর ওপর দিকে কিন্তু ফেনাটা চলে এসছে। আপনারা কিন্তু এইভাবে ঢাকা দিয়েও ফোটাতে পারবেন, কিন্তু ঢাকা দিয়ে ফোটালে কি অনেক সময় অসুবিধা হয়, পড়ে যায়। তো মিষ্টির দোকানে যেহেতু এইভাবেই করা হয়, তো আজকে আমি আপনাদেরকে ঢাকা দিয়ে দেখাচ্ছি না, এইভাবেই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রাখবে। শুধু সেট করে নেবেন যে কতটা গ্যাস দিলে বা গ্যাসের টেম্পারেচারটা কতটা বাড়িয়ে রাখলে এই মিষ্টিগুলো এই রকম পর্যায়ে বা ঝেপে আছে, এটা বুঝে আপনারা গ্যাসের ফ্লেমটাকে সেট করে দেবেন, তাহলেই হবে। আর এটা সাধারণত তৈরি হতে মিনিমাম আপনাদের 15 থেকে 20 মিনিট লাগবে। আচ্ছা, 5 মিনিট ফুটে যাওয়ার পর এখানে একটু চেক করে দেখে নিতে হবে যে মিষ্টিগুলো ফাটছে কিনা। দেখুন 5 মিনিট ফোটার পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু হয়ে গেছে, আর গায়ে কোথাও কোনো ফাটা বা কাটা দাগ নেই। এখানে সাধারণত আর জল খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় যে এটা জেগে যাচ্ছে তাহলে জলটা খাওয়াবেন, তার আগে কিন্তু জল খাওয়ানোর কোনো দরকার নেই। 10 মিনিট ফুটে যাওয়ার পর মিষ্টিগুলো কিন্তু জেগে যাচ্ছে, আর মিষ্টিগুলো কিন্তু ফুলে আগের থেকে অনেক ডবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেহেতু এখানে 10 মিনিট ফুটেছে, মিষ্টিগুলো কিন্তু এখন পারফেক্ট কুক হয়নি, সেজন্য কিন্তু এই যে ঝাঁপটাকে ঠিক করার জন্য এখানে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করছি, আর জলটাকে এইভাবে নিয়ে এই রসের মধ্যে একটু খাইয়ে গরম করে করে আস্তে আস্তে কিন্তু খাওয়াবেন। আর জলটা সাধারণত দেখবেন খাওয়ানোর সময় মিষ্টিগুলো যাতে জেগে না যায়, এদিকটা খেয়াল রেখে আস্তে আস্তে খাওয়াবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। রসটা মোটা হলেই জল খাওয়ালেই ঝেপে যাবে, কারণ রসটা মোটা হয়ে গেলে আর ফুটতে চাইবে না বা ঝাঁপটা কমে যায়, এটাই নিয়ম। 15 মিনিট কিন্তু আমার এখানে হয়ে গেছে। 15 মিনিট ফোটার পরেও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কিন্তু জেগে যাচ্ছে, আর ফুলে কিন্তু অনেকটা বড় বড়ও হয়ে গেছে। মিষ্টিগুলো হয়েই এসেছে। তো যেহেতু এখানে 15 মিনিট হয়েছে, আরও একটু ফুটবে, সেজন্য কিন্তু আমি এখানে আরও একটু জল দিয়ে দেবো। জল আমি এইভাবে নেব আর এইভাবে গরম করে করে খাইয়ে দেবো। দেখতে পাচ্ছেন আবার এখানে ঝেপে গেল। আচ্ছা, এখানে দেখুন 17 থেকে 18 মিনিট আমার ফুটে গেছে, তাহলে এখানে মিষ্টিটা এখানে হয়ে গেছে। তো মিষ্টিটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা উপায় কিন্তু আছে। দেখুন, এখান থেকে একটা তুলতে হবে, তুলে নিয়ে এখানে একটা কাপেতে হাফ কাপ জল দিয়ে জাস্ট এইভাবে দেখে নিতে হবে। আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জলের সাথে মিষ্টিটা খুব সুন্দরভাবে ডুবে গেছে, আর মিষ্টির মধ্যে কোথাও কোনো টোল বা এরকম চ্যাপ্টা দাগ আসছে না। তার মানে বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো এখানে হয়ে গেছে। তো এবারে দেখুন এটাকে আমাকে মোটা রস নামাতে হবে। তো মোটা রস নামানোর জন্য এখানে কিন্তু রসটাকে দেখে নিতে হবে। তার আগে এই জলটা আর এই মিষ্টিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে, কমাবো না। তো রসটাকে আমি চেক করে দেখছি। দেখুন, আচ্ছা, এটা হাতে নিলে আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু খুব সুন্দর একটা একতারের শিরা হালকাভাবে আসছে। খুব বেশি কিন্তু এখানে স্ট্রং একতারের শিরা কিন্তু হবে না, এরকম একটু হালকা একতারের শিরা এলেই আপনারা বুঝে নেবেন যে রসটা কিন্তু এখানে মোটা হয়ে গেছে। এর থেকে মোটা করার কোনো প্রয়োজন নেই, এর থেকে মোটা করলে আবার দানা দানা হয়ে যাবে। তো যদি আপনাদের মনে হয় যে এটা পাতলা রস আছে, সেক্ষেত্রে অল্প করে একটু চিনি খাইয়ে দেবেন। যেহেতু আমি এটাকে ফুটিয়ে মোটা রস করে নিয়েছি, আর এখানে আমি চিনিটা খাওয়ালাম না। এই মোটা রসের মিষ্টি নামানোর যে একটা প্রসেস, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইবারে দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে, আর বাড়ানো অবস্থায় আপনারা এইভাবে নাড়বেন। আমি যেভাবে নাড়ছি দেখুন। আচ্ছা, এভাবে নাড়তে নাড়তে গ্যাসের ফ্লেমটাকে একটু কমাবেন। যতক্ষণ না মিষ্টিটা রসের মধ্যে ডুবে ডুবে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়া চালিয়ে যেতে হবে। এবারে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে জাগতে শুরু হচ্ছে, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিলাম। একদম অফ করে দেওয়ার পর এটাকে অন্তত 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু নাড়তে হবে। এবারে দেখুন আপনারা বুঝবেন কি করে যে মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে কিনা, সেটা বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কিন্তু রসের মধ্যে অনেকটাই ডুবে ডুবে যাচ্ছে। দেখুন, এটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এখানে আর নাড়তে হবে না,
গ্যাসের ফ্লেম একদম একদম অফ করানো থাকবে। আর এইভাবে মাঝে মাঝে শুধু একটু এইভাবে নাচিয়ে দেবেন, তাহলে কী হবে, চারিদিকটা মাঝে মাঝে সমান হবে। যেহেতু এটা একটু গরম আছে সেজন্য একটু নাচিয়ে দিলে কী হবে, এই যে তলার দিকটা দেখবেন শুধু যদি রসের মধ্যে পড়ে থাকে তলার দিকটা বেশি লাল হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু করে ঘুরিয়ে দিলে, সাধারণত 2 থেকে 3 মিনিট একটু গরম থাকা অবস্থায় মাঝে মাঝে ঘুরিয়ে দেবেন, তাহলেই একদম পারফেক্ট রেডি। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আমি যে মূল প্রসেসটা সেটা দেখিয়ে দেব। মিষ্টিগুলো আমার একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবেই মিষ্টিটা তৈরি করলে একদম দোকানের মতো হবে। দেখে নিন শুধু কোয়ালিটিটা, ভেতরের অংশটা দেখুন কত জেলিদার হয়েছে, আর ভেতর থেকে রসটাও বেরিয়ে বেরিয়ে আসছে। মিষ্টিগুলোকে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা জালি বসিয়ে দিয়েছি। এই মিষ্টিগুলোকে নিয়ে আমি এর মধ্যে রেখে দিচ্ছি। এইবারে এই মিষ্টিগুলো সম্পূর্ণ রসটা ঝরে যাওয়ার জন্য আমি এটাকে সরিয়ে রাখলাম। এখানে নিয়ে নিচ্ছি অল্প করে একটু খোয়া ক্ষীর। মিষ্টির দোকান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। যদি বাড়িতে তৈরি করেন আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখব। গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন, দুটোতেই কিন্তু কাজটা ভালো হবে। যদি প্রফেশনাল করতে চান তাহলে খোয়া ক্ষীরটা লাগবে, আর যদি বাড়িতে তৈরি করতে চান খোয়া ক্ষীরের পরিবর্তে এই গুঁড়ো দুধটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি দুরকম পদ্ধতিতেই আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটাকে আমি ভালো করে একবার গুঁড়ো করে নেব। আর যখন গুঁড়ো করবেন এরকম একটা থালা নেবেন একটু বড় সাইজের, দিয়ে এইভাবে গুঁড়োটা করবেন। থালার যেন চারিদিকটায় সমানভাবে গুঁড়োটা পড়ে। এই মিষ্টিগুলো আমি নিয়েছি, আর এই মিষ্টিগুলোর থেকে আমি রসটা একদম সম্পূর্ণ এক্সেস রসটা আমি ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর আমি এবার কিভাবে করছি দেখুন। এবার দেখুন এখান থেকে একটা মিষ্টি নিয়েছি। মিষ্টিটা নেবার পর আপনারা এইভাবে কিন্তু রোলটা করবেন। দেখুন এই খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে আপনারা পাকিয়ে নেবেন। এক্সেস রসটা একটু ভালো করে ঝরিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা কিন্তু গায়েতে লাগবে না। এই থালাতে দেখবেন 3 পিস করে উঠবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। প্লেটটায় আমি রেখে দিচ্ছি। খোয়া ক্ষীর দিয়ে তৈরি করে নেওয়ার পর এবার গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু গুঁড়ো দুধটাকে ভালো করে কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। এবার এই যথারীতি একই রকমভাবে এই গুঁড়ো দুধের ওপর দিয়ে এটাকে ভালো করে একটু ঘুরিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও খুব সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন দুরকমভাবে আমি তৈরি করেছি, দুটোই কিন্তু খেতে খুবই টেস্টফুল হবে। আপনাদের কোনটায় বেশি ভালো লাগছে সেটা একবার আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে দেখুন সব মোহনডোল মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি, আর করে নেওয়ার পর একটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। আর সবথেকে বড় কথা এই যে গায়ে যে ক্ষীরের প্রলেপটা আছে আর তার সাথে ভেতরে ছানার মিষ্টি, এই জন্যেই কিন্তু এর টেস্টটা অতীব সুন্দর। আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে কত সুন্দর স্পঞ্জি হয়েছে, আর রসটাও বেরিয়ে বেরিয়ে আসছে, আর কতটা জালিদার হয়েছে। একবার এই পদ্ধতিটা ফলো করে যদি তৈরি করতে পারেন তাহলে আপনাদের বাড়িতেও এই মোহনডোল মিষ্টিটা একদম দোকানের মতোই তৈরি হবে। আর মিষ্টির দোকানে যে খোয়া ক্ষীরের গুঁড়োটা দেওয়া হয় গায়েতে, এটা আপনারা না দিয়ে গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে তৈরি করবেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিয়েছে যে গুঁড়ো দুধ দিয়েও অতীব সুন্দর টেস্ট হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।